বিশ্ব পরিচয়ের আজকের এপিসোডে আমরা জানব পৃথিবীর কোকেন সম্রাট পাবলো এসকোবারের কথা, যার এক এক দিনের রোজগার ছিল প্রায় 500 কোটি টাকা, যা শুনে চোখ কপালে ওঠার জোগাড়। কি করতো এই পাবলো এসকোবার? চলুন তা জেনে নিই। উনিশশো সালের 1 ডিসেম্বর দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পাদদেশে কলম্বিয়ার ছোট্ট সুন্দর শহর মেডেলিনে জন্মগ্রহণ করেন পাবলো এসকোবার। তার বাবা ছিলেন কৃষক ও মা ছিলেন স্থানীয় স্কুলের শিক্ষিকা। তার বাবার 7 সন্তানের মধ্যে পাবলো ছিল তৃতীয়। তার ছোটবেলা কেটেছে প্রচণ্ড দারিদ্রতায়। বাড়ির অভাব অনটন দেখে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি কোটিপতি হবেন। তাই তিনি সহজ সরল পথে না হেঁটে বিকল্প পথের দিকে পা বাড়ান। প্রথমে প্রতি গ্যাংস্টারের মতো তিনিও ছোটোখাটো চুরি দিয়েই হাতে খড়ি শুরু করেন। সেই সময় গাড়ি চুরি, নকল লটারি ও জালিয়াতি করতেন। তখন কলম্বিয়ার মেডেলিন ছিল গ্যাংস্টারদের স্বর্গরাজ্য। সেখানে তিনি কয়েক বছর কয়েকটি গ্যাংস্টারের দেহরক্ষী হিসাবে কাজ করতে করতে তিনি তাদের তরতারিকা শিখে ফেলেন। আস্তে আস্তে ক্ষমতা নেশা তাকে গ্রাস করে। একসময় সে মেডেলিনের একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাকে অপহরণ করে 1 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেন ও এই ঘটনায় গ্যাংস্টারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এইভাবেই চলছিল তার জীবন। হঠাৎ তার জীবন পাল্টে দেয় ও সারা পৃথিবীতে তাকে কুখ্যাত করে যখন তিনি কোকেন নামক মাদকদ্রব্য পাচার শুরু করেন ও একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। আর ঠিক সেই সময় কলম্বিয়াতে কোকেনের ব্যবসা শুরু হয়েছে মাত্র। আর যুক্তরাষ্ট্রে কোকেনের চাহিদা শুনে পাবলো তার পরবর্তী পরিকল্পনা ঠিক করলেন। কোকেন পাচারই হতে পারে তার মিলিয়নিয়ার হওয়ার প্রধান রাস্তা। আমেরিকায় কোকেন পাচার শুরু করেন আমেরিকার বর্ডারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ঘুষ দিয়ে। কিন্তু তখন তিনি দেখেন যে 5 লাখ টাকার কোকেন পাচার করতে গিয়ে প্রায় 3 লাখ টাকা ঘুষ দিতে হতো। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার থেকে আরও বেশি পরিমাণে কোকেন যুক্তরাষ্ট্রে পাচার করবেন ও বিকল্প পথে। তিনি কোকেন পাচার করার জন্য অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি কলম্বিয়ার রাজধানী বোগোটার এয়ারপোর্টের আধিকারিকদের ঘুষ দিয়ে বিমানের চাকার মধ্যে কোকেন ভরে তা পাচার করতেন। যে আধিকারিক তার কথা শুনতো না, তার কপালে জুটত সাক্ষাৎ মৃত্যু। এসকোবারের কথায়, হয় টাকা নাও, না হলে বন্দুকের গুলি নাও। এই ব্যবসা করতে গিয়ে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হন। কোকেন ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যেই মেডেলিনের কোকেন ব্যবসার প্রধান ফেবিও রেস্ট্রেপোকে সরিয়ে দিয়ে তার জায়গায় নিজে বসলেন এসকোবার। তারপর 3 ভাইকে নিয়ে গঠন করলেন মেডেলিন কার্টেল। পুরো মেডেলিন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাকে দ্য গডফাদার নামে ডাকা শুরু হলো। 1978 সালের মধ্যেই মেডেলিন কার্টেল প্রতি মাসে 35 কিলোগ্রামের বেশি কোকেন পাচার করে। 1980-এর প্রথম দিকে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে কোকেনের দাম কমে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রে ব্যাপক কোকেনের চাহিদা সৃষ্টি হয়। আর এই চাহিদা পূরণ করার দায়িত্ব নিলেন এসকোবার। এই কাজ সুষ্ঠুভাবে করতে এসকোবার বিশাল এক নেটওয়ার্ক তৈরি করেন। তাতে ছিল দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, পুলিশ অফিসার ও স্থানীয় সরকারি কর্মকর্তা। এরপর তিনি বলিভিয়া, পেরু, কলম্বিয়ার জঙ্গল থেকে প্রচুর পরিমাণে কোকা পাতা সংগ্রহ করে ভেনেজুয়েলায় সেই কোকা পাতা দিয়ে কোকেন তৈরি করে পানামা, ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপ দিয়ে ছোট ছোট মাছ ধরার নৌকার সাহায্যে আমেরিকায় পাচার করতেন। এই কর্মকাণ্ড করতে গিয়ে তাকে অনেক অফিসার ও পুলিশকে ঘুষ দিতে হতো। আর যদি কেউ ঘুষ না নিতে চাইতো তাহলে তাকে নির্মমভাবে হত্যা করত এসকোবার। মেডেলিন কার্টেল তৈরি করার পর ব্যাপকভাবে তিনি কোকেন পাচার করেন ও খুব অল্প সময়ের মধ্যে তিনি এক শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করেন। কলম্বিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় যে এমন করে এসকোবার প্রতিদিন প্রায় 60 মিলিয়ন মার্কিন ডলার আয় করতেন, যা বর্তমান ভারতীয় টাকায় প্রায় 500 কোটি টাকা। এসকোবারের এমন প্রতিপত্তি খুব শীঘ্রই কলম্বিয়ার স্থানীয় সরকারের নজরে আসে। তাকে গ্রেপ্তার করার আয়োজন শুরু করলে তিনি একটি বিকল্প পথ ধরেন। তিনি উপলব্ধি করেন যে তাকে যদি এই ব্যবসায় টিকে থাকতে হয় তাহলে মেডেলিন শহর তথা কলম্বিয়ার মানুষের সমর্থন তার দরকার। তাই তিনি মেডেলিন ও তার সংলগ্ন 10,000 মানুষের থাকার জন্য বিভিন্ন বাড়ি বানিয়ে দেন। তাদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, হসপিটাল, ফুটবল স্টেডিয়াম ইত্যাদি বানিয়ে দেন। তিনি মেডেলিনের বাসিন্দাদের কাছে গরিবের রবিনহুড নামে পরিচিত ছিলেন। একটি তত্ত্ব মতে তার কাছে কোনো লোক দান চেয়ে কখনো ফিরে যায়নি। হাজার হাজার মানুষের রোজগারের ব্যবস্থা করেন এই পাবলো এসকোবার।
যখন কোনো পুলিশ বা সরকারি সার্চ টিম তাকে ধরার জন্য আসতো, তখন মেডেলিনের সারা শহরের বাসিন্দারা পথে নেমে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতো। এসকোবারের টাকার কোনো কমতি ছিল না। বলা হয় তিনি এই কোকেন পাচার করে মাসে এত টাকা আয় করতেন যে তার টাকা বান্ডিল করার জন্য প্রতি মাসে প্রায় $10,000 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 8 লাখ টাকার শুধু রাবার ব্যান্ড কিনতে হতো। তিনি প্রতিদিন এত পরিমাণে এই কালো টাকা আয় করতেন যে এত টাকা কলম্বিয়ার বিভিন্ন মানুষের কৃষিজমি ও বাড়ির মধ্যে গর্ত খুঁড়ে রেখে দিতেন। প্রতি মাসে যে পরিমাণ কোকেন পাচারের টাকা হতো তার 10% টাকা শুধু ইঁদুরে কেটে বা ভিজে নষ্ট হতো। এসকোবার প্রতিদিনে প্রায় 15 টন করে কোকেন শুধু আমেরিকায় পাচার করত ও মেডেলিন কার্টেল সারা পৃথিবীর কোকেনের 80% সরবরাহ করত। এমনভাবে চলতে চলতে আমেরিকার সরকার লক্ষ্য করে যে ইউএসএতে অনেক যুবক কোকেন আসক্ত হয়ে পড়েছে। তারা অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধান করতে গিয়ে তারা দেখেন যে এর মূলে আছে কলম্বিয়ার এসকোবার। সেই জন্য যুক্তরাষ্ট্রের সরকার কলম্বিয়া সরকারের উপর ব্যাপক চাপ তৈরি করে যাতে কলম্বিয়া সরকার এসকোবারকে গ্রেপ্তার করে ও এসকোবারের কোকেন পাচারের সমস্ত পথ বন্ধ করতে থাকে। ফলে এসকোবার কোকেন পাচারের অন্য পথ অবলম্বন করেন। তার শাগরেদরা কোকেন ভর্তি বস্তাগুলোকে ভালো করে প্যাকেট করে সেগুলো প্লাস্টিক দিয়ে মুড়ে ইউএসএর ফ্লোরিডা উপকূলের কাছাকাছি গিয়ে সমুদ্রে ফেলে আসতো। তারপর আমেরিকার ড্রাগ মাফিয়ারা সেই বস্তা সংগ্রহ করে আমেরিকায় বেচত। এমন করে চলতে চলতে এসকোবার উপলব্ধি করেন যে তাকে বিনা ঝুঁকিতে যদি ব্যবসা করতে হয় তাহলে তাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। এসকোবার এবার ভোটে জিতে কলম্বিয়ার সংসদ হন, কিন্তু মাত্র 2 বছরের মধ্যে কলম্বিয়ার আইনমন্ত্রী এসকোবারের ব্যাপক বিরোধিতা করে তার কোকেনের কীর্তি ফাঁস করে দেন। এর ফলে এসকোবার সংসদ থেকে বহিষ্কৃত হন। এর কিছুদিনের মধ্যে সেই আইনমন্ত্রী খুন হন ও এই খুনের পিছনে ছিল পাবলো এসকোবার। তবে এই ঘটনায় এসকোবারের বিরুদ্ধে কলম্বিয়ার সরকার কঠোর ধরপাকড় শুরু করে। এসকোবার বেগতিক ডেকে গা ঢাকা দেন মেডেলিনের পাহাড়ি অঞ্চলে। সেখানে স্ত্রী সন্তান নিয়ে অবস্থানকালে একদিন রাত্রে এসকোবার দেখেন যে তার ছেলে মেয়ে স্ত্রী ঠান্ডায় কাঁপছে। কিন্তু আশেপাশে তেমন জ্বালানি কাঠ না পেয়ে নিজের কাছে থাকা টাকার ব্যাগ থেকে আমেরিকান ডলার বার করে তাতে আগুন ধরিয়ে দেন। মনে করা হয় সেই রাত্রে এসকোবার প্রায় $20 লাখ আগুনে পুড়িয়েছিল। এসকোবারের ছিল 1 মেয়ে ও 2 ছেলে। তিনি নিজে কোকেনের ব্যবসা করলেও সন্তানদের কথা চিন্তা করে নিজে কখনো কোকেনের নেশা করেননি। এমনভাবে গা ঢাকা দিয়ে চলতে চলতে পরিস্থিতি শান্ত হলে তিনি কলম্বিয়ার সরকারের কাছে ঘোষণা দেন যে তিনি কলম্বিয়া সরকারের যত ঋণ আছে তার সমস্ত শোধ করে দেবেন। কিন্তু সরকার তার কথা শোনেনি। তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি বলেন যে তিনি কোনো সরকারি জেলে তিনি থাকবেন না, তিনি থাকবেন নিজের তৈরি করা জেলে, আর তাকে পাহারা দেবে তার নিজের দলের লোকজন। সরকার শেষে তার এই শর্ত মেনে নেন। তিনি এরপর নিজের তৈরি জেলে থাকতেন। বলা বাহুল্য সেটা নাম শুনে জেল মনে হলেও সেটা কোনো জেল ছিল না। সেটা কোনো 5 স্টার হোটেলের থেকে কম ছিল না। সেই জেলে সব ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল ও তিনি জেলে থেকে তার এই ব্যবসা চালাচ্ছিলেন। এমনই চলছিল, হঠাৎ করে এসকোবারের বিরুদ্ধে কলম্বিয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেন যে তিনি প্রেসিডেন্ট হলে পাবলো এসকোবারের সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে তাকে ফাঁসিতে ঝোলাবেন। এই ঘোষণা দেওয়ার পর এসকোবার প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করেন। এই ঘটনায় সরকার তার বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় করতে গেলে সরকারি পুলিশের সাথে খণ্ডযুদ্ধে 1993 সালের 2রা ডিসেম্বর পাবলো এসকোবার নিহত হন। তবে অনেকে মনে করেন তিনি পুলিশের হাতে ধরা পড়ার আগে তিনি নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তো এইভাবেই সাঙ্গ হয় বিশ্বের অন্যতম কুখ্যাত ধনী এই পাবলো এসকোবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জানা অজানা তথ্য জানতে বিশ্ব পরিচয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।